হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি রান্না করেছি কাঁঠালের তরকারি। কাঁঠালটাকে অনেকে আবার এঁচড় বলে, বাট আমরা এখানে কাঁঠালকে কাঁঠালেই বলি। যেটা রান্না করি সেটাকে কাঁচা কাঁঠাল বলি, আর পেকে গেলে পাকা কাঁঠাল বলি। তো এই যে আমি এঁচড়টাকে কাঁঠাল বলি, সেটা নিয়ে আবার কেউ কিছু বলো না বন্ধুরা। আর রান্নাটা শুরু করার আগে একটা কথা বলি তোমাদেরকে, যে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে, সেই ক্ষেত্রে আমার একটু হেল্প হবে। সো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব। আর এখানে কাঁঠালটাকে কেটে আমি একটু নুন আর হলুদের জলে ডুবিয়ে রেখেছি, সেই ক্ষেত্রে এটা কালো হবে না। আর এক বাটি মসুর ডাল সকালে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ডাল দিয়েই করব। আর এখানে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা। এবার প্রেশার কুকারে আমি একটু জল দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। জলটা কম লাগছিল তাই আর একটু দিয়ে দিলাম। আর যে নুন হলুদের জলে রেখেছিলাম কাঁঠালটা, সেই কাঁঠালটাও এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর যে আলুটা রেখেছিলাম সেটাও আমি দুফালা করে দিয়ে দিলাম। এবার যতক্ষণে সিটি মারবে, মানে আমি 2টা সিটি মারবো, 2টা সিটি মারা আসা অবধি আমি এগুলো সব কেটে নিচ্ছি। এবার দেখো কাঁঠালটা মানে প্রেশার কুকারে 2টা সিটি মারার পর 15 মিনিট পর আমি কাঁঠালের প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তারপর এগুলো সব চালনিতে রেখে দিয়েছি, এতে করে জলটা ঝরে যাবে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিলাম আমি দারচিনি আর লং, আর দিয়ে দিলাম তেজপাতা। আর এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু বড় বড় করেই কাটবো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব, এখানে আমি দিয়েছি আদা, রসুন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করব না, আর শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আর এটা দিলাম টমেটো বাটা। ভালো করে মিক্সড করে নেব। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো। এখানে আমি লাল লঙ্কাটা শুধু কালারের জন্য ব্যবহার করছি, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়েছি একটু সবজি মশলা। এবার দিয়ে দিলাম হলুদ আর একটু নুন। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার 2 থেকে 3 মিনিট লাগবে, ভালো করে মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটাও একটু হাত দিয়ে ভেঙে চুরে এখানে দিয়ে দিলাম। আর যে সেদ্ধ করে রাখা কাঁঠালটা সেটাও দিয়ে দিলাম, সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলার সাথে কাঁঠালগুলো, আলুটা ভালো করে মিশিয়ে নেব। এবার খানিকটা জল দেবো, একদম অল্প খানিকটা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। এবার আমি 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যতটুকু জল দিয়েছিলাম সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। আর তোমরা চাইলে এরকমও খেতে পারো, বাট আমি আজকে একটু ঝোল ঝোল করবো। কখনো কখনো আমি এরকম কষানো কষানোও করি, বাট আজকে আমি একটু ঝোল করব তাই জল দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটতে থাকবে আবারও ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এবার এপাশে আমি মেয়ের জন্য একটু আলু সয়াবিন রান্না করে নিচ্ছি, কেননা ওই কাঁঠালের তরকারি তো খাবে না, তো ওর জন্য আমার কিছু তো করতেই হবে। তো আজ আমি ওর জন্য করছি আলু আর সয়াবিনের তরকারি। আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, এবার আমি বড়া করে নেব। আর এই ডাল বাটাতে দিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, নুন, হলুদ, ভালো করে মেখে তারপর আমি কয়েকটা বড়া ভেজে নিচ্ছি। আর কাঁঠালের এই রান্নাটা তোমরা নিশ্চয়ই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগে কিন্তু খেতে। আর ভাতের সাথে বলো, রুটির সাথে বলো, সব কিছুর সাথেই ভালো লাগে। এবার দেখো প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, রান্নাটাও মোটামুটি কমপ্লিট। এবার যে বড়াটা ভাজছিলাম সরাসরি এই গরম গরম তরকারিতে ঢেলে দেবো, মানে ফুটন্ত তরকারিতে গরম গরম বড়াটা দিয়ে দেবো। এবার ওই বড়া ভাজার একটু তেলও আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে দেব। বড়া দিয়ে এরকম কাঁঠালের তরকারি কেউ করেছো কিনা আমি জানি না, যদি করেছো নিশ্চয়ই টেস্টটা জানবে, আর যদি করোনি তবে একবার করে দেখো, খুব ভালো লাগে। এবার আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ধনেপাতারও ব্যবহার করতে পারো, আর আমি ধনেপাতাটা ব্যবহার করিনি, কেননা কাঁঠালে আমার ধনেপাতা ভালো লাগে না। এবার আমি গ্যাসটা অফ করে ঢেকে রেখে দিলাম। এবার আমি তোমাদেরকে প্রায় 15 থেকে 20 মিনিট পর দেখাচ্ছি।
আর এখন তো হাজব্যান্ড ডিউটিতে আছে, মানে অফিসেই আছে, এখনও আসেনি। ছেলে কলেজে, মেয়ে তো খাবেই না, তো আর কতক্ষণ ওয়েট করা যায়। আমি ভাবছি যে আমি একটু খেয়ে নিই, তাই বাটিতে একটু নিয়েছি। কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, মানে এতটাই টেস্ট হয়েছিল যে মাংসও ফেল। আর আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে বাড়িতে ট্রাই করবে। এখানে কয়েকটা শুকনো বড়া ভেজে রেখেছি, আর মাছ ছিল 3 পিসের মতন, তো আমি ভেজে নিচ্ছি সেটা। আর অন্য কিছু রান্না করব না, কেননা কাঁঠালের তরকারি ছেলেও ভালোবাসে, আর মাছ ভাজাটা কিন্তু আমার ভালো লাগে, আর হাজব্যান্ড আর ছেলেও ভালোবাসে। তো মাছটাও ভেজে রাখবো, আর বড়াটাও আছে, কাঁঠালের তরকারি, মেয়ের জন্য সয়াবিন আলুর তরকারি। বাস এই ছিল আজ আমার ভিডিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, যেহেতু রান্না পুরো কমপ্লিট। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।